হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চারিদিকে কিন্তু ডিএ করে একটা নিউজ আসছে। প্রায় সবাই বলছে যে মুখ্যমন্ত্রী এই জানুয়ারিতে ডিএ দিচ্ছে। তো এই খবরটার ব্যাপারে অনেক কিছু আপডেট দেওয়ার আছে। সত্যি কি মুখ্যমন্ত্রী ডিএ দিচ্ছে, নাকি এটা ভাওতাবাজি চলছে, না এবারও কিছু উল্টাটাই হবে? তো এই সমস্ত কিছু আপডেট দেখার জন্য ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। তো তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলে, অবশ্যই বলবো, রিকোয়েস্ট রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। তোমাদের লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো যে বিষয়ে ছিলাম, ডিএ নিউজ। তো এই বিষয়টা মমতা ব্যানার্জি, মানে আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি যে শিল্প সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তিনি বলে দিয়েছেন যে এই 2026 সালে জানুয়ারিতে তিনি 8% ডিএ সরকারি কর্মচারীদের দেবেন। তো এই বিষয়টা নিয়েই অনেক জল্পনা হচ্ছে। তিনি এও বলেছেন যে ডিএ নাকি আমাদের অধিকার নয়, ডিএ সরকারি কর্মচারীদের কোনো অধিকার নয়, ডিএটা ঐচ্ছিক বিষয় নয়। ডিএ চাইলে দিতেও পারে, চাইলে না দিতেও পারে। অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডিএ আমাদের অধিকার। কারণ দেশে কেন্দ্রীয় যে একটা ব্যাপার আছে, যে কেন্দ্রীয় সরকার তারা যদি ডিএ দেয়, তাহলে অন্য স্টেট গভর্নমেন্ট যদি ডিএ দেয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন এটার অন্যথা হবে? কারণ আমরাও সরকারি কর্মচারী এখানকার, ওরাও সরকারি কর্মচারী, একই পরিশ্রম সবাইকেই করতে হয়। তারপরেও আমাদের পরিশ্রমের এতটা ঘাটতি, পরিশ্রমের যে আমাদের পারিশ্রমিকের এতটা ঘাটতি, আমাদেরও সেম পরিশ্রম করতে হয়, তারপরেও কিন্তু আমাদের বেতন অনেকটাই কম। সরকার সব দিকে খরচা করবে, সব দিকে লক্ষ্মীর ভাণ্ডার, আরও বিভিন্ন প্রকল্পে সরকার টাকা দেবে, কিন্তু যখনই ডিএর কথা উঠবে তখনই সরকারের ইন্টারেস্ট নেই। ডিএ নাকি আমাদের অধিকার নয়, ডিএ দিয়ে নাকি উনি আমাদের ভিক্ষা দিচ্ছেন, উনি এরকমই মন্তব্য রাখেন। তো এই বিষয়টা কিন্তু আর মেনে নেওয়া যায় না। অলরেডি প্রচুর বকেয়া ডিএ নিয়ে অনেক জল্পনা হচ্ছে। উনি বলেছেন উনি আমাদের 40% ডিএ দিচ্ছেন। কী করে 40% ডিএ হয় আপনারা হিসাব করুন। উনি 2006 বেতন কমিশন চালু হওয়ার, মানে 2000 সাল থেকে 5 বার মাত্র ডিএ দিয়েছে, যেটা 2 বছর দিল 21-22 সালে 2% করে, এবং 23-24-25 এই সালগুলোতে 4% করে, মানে 18%, যেটা 40%-এর থেকেও হাফেরও কম। 40% হিসাব করলে হাফেরও কম। আর এদিকে কেন্দ্রীয় সরকার দিয়ে দিচ্ছে 56%। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি। ডিএর বিষয়টা আসলেই বিভিন্ন রকমের কেস, এমনকি কেসের রায় যখন বেরোয়, যখন বলা হয় যে এত তারিখের মধ্যে ওনাকে ডিএটা ক্লিয়ার করতে হবে, তারপরেও ডিএর যে কেস, সেটা কি হয়, কেসটা পিছিয়ে যায়, ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খুবই একটা অস্বস্তির ব্যাপার, কারণ তাদের পরিশ্রম করে যেতে হয়, তারপরেও কিন্তু তারা সে পরিশ্রমের প্রাপ্য যে মানটা সেটা কিন্তু পায় না। তো এবছর আশা করাই যায় যে, যেহেতু উনি ঘোষণা করেছেন, তো আশা করা যাচ্ছে যে 8% ডিএ সরকারি কর্মচারীদের খাতায় ঢুকবে। তো এটা কতটা যে সত্যি, নবান্নে নোটিশ জারি হচ্ছে ডিএকে নিয়ে। আবার অনেকে এটাও বলেছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য, ডিএ ঘোষণা হয়নি, ক্রিসমাসে ডিএ ঘোষণা হবে, দেখা যাক সেটা কি হচ্ছে। কিন্তু অলরেডি ডিএ নিয়ে একটা খবর চারিদিকে আসছে, ডিএ কিন্তু ঘোষণা হয়ে গেছে, সেটা এখন আনুষ্ঠানিকভাবে জানানোর বিষয় আছে। তো এবার আমরা আশা করছি 2026 সালে জানুয়ারি মাসে
আমাদের মাননীয়া 8% হারে ডিএ আমাদের দেবে। তো যদিও 8% দিয়ে থাকে সেটা অনেকটাই কম, কারণ আমাদের এখনও অনেক ডিএ বাকি। শুধুমাত্র 18% ডিএ দিলেই তো হচ্ছে না, আর 8% দিলে তো 26% হচ্ছে। তাও এখনও আমাদের অনেক বাকি থেকে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের ডিএর ফারাক কিন্তু প্রচুর, যেটা পূর্ণ করা সত্যিই কঠিন। মনে হয় না যে এই ডিএটা সরকার সঠিকভাবে আমাদের দেবে। তো যেটুকুই দিক না কেন সেটুকুই দিলেই অ্যাটলিস্ট কিছুটা তো পাওয়া যায়। তো বন্ধুরা, এই বিষয়টাই আলোচনা করার ছিল। তোমাদের কি মত? তোমাদের কি মনে হয় যে সত্যি কি আমরা ডিএ পেতে চলেছি? তো তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করতে পারো, তাহলে এই বিষয়ে অনেক কিছুই ইনফরমেশন পাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।